ডাইরেক্ট অ্যাকশন চোখ কিন্তু ভিজ্ঞা আল্লাহওয়ালা যারা নেককার যারা তারা এই চোখ দি জান্নাত দেখে রে আল্লাহু আকবার কসম এটা ল্যান্ড স্পিরিট 1000 আকাশ গতিসীমা আকাশে ইয়ার স্পিরিট এত কই এলাই মুন্ডা চলের নিচে মিটারে কইতেছি রে ভরি যা রপ্তাবাড়িতে রাস্তা খারাপ সামনে বটবটি আছে রাস্তা টার্নিং আছে গাছ একটা রেন্ডি করে হড়ে দিছে 60 কমা কমা 68 দিবি এ ভরে দিই মুন্ডাটা ডাইরেক্ট কে কয় মিটারে কে কয় মিটারে অ্যাডমিনিস্ট্রেশন খালি তাইলে আমনের জান্নাতে জায়গা আছেনি এই যে 8টা বাজায় কে 7টা বাজায় কে সব মিটার সূর্যের কাছে কে এই সূর্য হাতে ঘুরার কারণে ঘটনা এটা ঘরে সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা রব্বুল আলামিন যিনি तमाम জগতের আলামের বহুবচন আলামিন যিনি সমস্ত জগৎ শুধু আমাদের চরকাদিরা নয় নোয়াখালী লক্ষ্মীপুর নয় বাংলাদেশ নয় ভারত নয় সমগ্র পৃথিবী গ্রহ নক্ষত্র আরো যত জগৎ আছে সমস্ত জগতের খানা সাপ্লাই করে সেভ করে তেল মোবিল যা লাগে সব কিছু যিনি মেনটেনেন্স করেন প্রতিপালন করেন আব্বা আম্মা তার প্রিয় সন্তানকে কোলে সুমো দিয়ে স্নেহ ভালোবাসা দিয়ে যেভাবে আগলে রাখেন প্রীতিডোর দিয়ে এইভাবে সমগ্র জগৎকে যিনি প্রীতিডোর দিয়ে বেঁধে রেখেছেন বিনুসুতির মালার মহব্বত দিয়ে সেই রব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা আরো জোরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিশ্বে একজন মানুষ সাহস করে বলেছেন তার সেলফ কন্ট্রাডিক্টরি মার্ক রয়েছে তিনি বলেন বুইস্তু মুআল্লিমা আমি টিচার হিসেবে পৃথিবীতে এসেছি এ কথা কোনো বৈজ্ঞানিক বলতে পারে নাই সাহস নাই আমি টিচার নিউটনও বলতে পারে না আমি টিচার অ্যারিস্টটল প্লেটো আইজ্যাক আরো যত মনীষী এসেছেন বিশ্বের মানুষের উপকার করেছেন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে আকাশে করে আমাদেরকে উড়াইয়ে হজে নিয়ে পৌঁছেছেন বিমান আবিষ্কারকেরা তিনিও শিউর দিয়ে বলতে পারেন আমি টিচার এই বিশ্বে একজন বুক ফুলিয়ে বলেছেন আমার নবী আপনার নবী আমাদের কলিজার ধন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বিশ্ববাসীকে এই সূরা ফাতিহাতে মেসেজ দিচ্ছেন ও দুনিয়ার মানুষ তুমি যত প্রশংসা দিতে চাও থ্যাংক ইউ দিতে চাও দাও প্রাণ খুলে দাও উজাড় করে দাও গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আলিফ লাম 22 প্রকার এখানে আলিফ লামে জিনসি নয় শুধু জাতিসত্তার প্রশংসা নয় আলিফ লামে ইস্তেগরাকি যত রকমের প্রশংসা হইতে পারে কথা কয় না যত রকমের প্রশংসা হইতে সব গাট্টি বড়ি কার্গো লরি লঞ্চে করি সব আপনারে প্যাকেট বানিয়ে ওয়ান টাইম সিল গালা করি আপনারে দিছি আপনাকে রব্বুল আলামিন সুবহানাল্লাহ এইটা হলো গ্রামাটিক্যাল মানা তো প্রিয় বন্ধুরা খুব কঠিন করে বললে আপনারা বুঝবেন না আমি আপনাদেরকে সহজ করে দিই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোনো প্রতিষ্ঠানে পড়লেন না সরু সরে ক খ আলিফ বা তাইটাও বোঝে না আরে না আল্লাহ কি সালাক রে এটারে শুদ্ধ ভাষা করতে হবে হেকমতওয়ালা সালাক করলে তো তোরা আমার ভুল ধরবি হুজুর আফসারি আল্লাহরে সালাক কইছে এবার আর বিরুদ্ধে ফতু আই যাইব গ্রামের মানুষ সালাক কইলে বোঝে এতে বহুত সালাক এতের ফোনেটিক্সটা বা এতের ইমোশন অ্যাকশনটা 100% ক্রিয়েট হয় সালাক কইলে এতের হেকমতওয়ালা কইলে হাতে কোনো এটা কম বুঝবে আল্লাহ বহুত চালাক বহুত হিকমতওয়ালা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্কুল মাদ্রাসা নেনো কিনলে যদি উনি স্কুল মাদ্রাসার 2-3 কেলা সরি যদি কোরআন প্রচার করতে করতে হেমি এডি রাচ্চা লেই ট্রফিক্স বানায় আফসারির মতো দিনে আঙ্গর ওয়াজ করে এডি হেমিয়া বানান না এই জন্য আল্লাহ এর স্কুল মাদ্রাসার কিনে দিয়ে লই যেন সুবহানাল্লাহ ভাই কই দিকেন না শরম তুই সুবহানাল্লাহ এনে বড়ি রাখবি কাইলে বেন্না এনে কবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেগ কব কিও এন্ডেন সুবহানাল্লাহ দাও কারণ কাইলে বে রাচ্চা হাইতো দে আফসারি দিতে রি নন দিয়ে সুবহানাল্লাহ তুই জোরে আবার দে বেটা সুবহানাল্লাহ এই জন্য ওনারে ভয় কলমি রায় দিছে কিন্তু টিচার কিন্তু কি টিচার দেখছেন কবি নজরুল 6 পর্যন্ত হচ্ছে 9 পর্যন্ত এক কানেরও বাসি হরিকে দেন তার সাহিত্য হড়া মাস্টার ডিগ্রিতে এগুলো খেলা কার আল্লাহ লড়াকে আল্লাহ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে ইনফরমেশন দিচ্ছেন সব প্রশংসা দুনিয়ার মানুষ
রব্বুল আলামিন, আলামের জগতের প্লুরাল বহু বচন হচ্ছে আলামিন। তাহলে পৃথিবী ছাড়াও আরো বহু জগৎ আছে। সমস্ত জগতের যিনি মেকানিক করেন, ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করেন, কন্ট্রোল করেন, ম্যানেজমেন্ট করেন, সে সত্তার জন্য প্রশংসা। তার নাম আল্লাহ, তার নাম। তাইলে বুঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিশ্চয়ই কোনো মহাবৈজ্ঞানিকের হাত আছে, কন্ট্রোলের সাথে তার যোগাযোগ আছে। সে বৈজ্ঞানিকের নাম আল্লাহ, কন্ট্রোল রুমের নাম আরশ আজিম। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সে মহান সত্তা যিনি আরশ আজিমে ইস্তাওয়া, তিনি অবস্থান করছে। কত বড় আরশ পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। তো এখন আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মেসেজ দিচ্ছেন দুনিয়ার মানুষেরে, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামা'i ফাসাওয়াহুন্না বিসাব'i সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের জন্য আসমানে জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। অনুপরমাণু সব তোমাদের জন্য বানাইছেন সে সত্তা। বানাইয়া তিনি সুম্মাস্তাওয়া ইলাস সামায়ে, আসমানের দিকে মনোনিবেশ করলেন। ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত, আসমানকে 7টা স্তরে বানাইছেন, 7 রাষ্ট্রে। কয় রাষ্ট্রে? ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সে মহান সত্তা প্রত্যেক অনুপরমাণু সম্পর্কে সব খবর জানে। কথা কি বুঝছেন? কঠিন কথা, কঠিন কথা। যিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন। আমরা আছি দুনিয়ায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টানে আসমানের খবর কয়। উনি তো জ্যোতির্বিজ্ঞানী নয়, উনি জ্যোতিষশাস্ত্র নিয়ে, ম্যানেজমেন্ট নিয়ে, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ালেখা করেন নাই। উনি আসমানের কথা কেমনে কয়? তাইলে নিশ্চয়ই ওনার সাথে আসমানওয়ালা, আসমান যিনি ক্রিয়েটর, ওনার সাথে সংযোগ আছে। তার নাম আরো জোরে, তার নাম। একটু এবার ফ্যাশনের দিকে আসি। দেখেন, নতুবা আপনারা খেয়াল করতে পারবেন না। আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু ফ্যাশনের দিকে যাচ্ছি। হুজুর আমাদেরকে আসমান নিয়ে বুঝাইলেন, তো আমরা বিজ্ঞানীকেরা, বর্তমান যুগের বিজ্ঞানীকেরা পৃথিবীর আগে মাপছে। সরকারিরাতে জনসংখ্যা কত, এরিয়া কত, কি কি আছে, চোর কজন, বালা মানুষ কজন, সকল কিছু ম্যাপ আছে কমলনগর থানায়, আসেনি? ইয়াবা কোগা কোগা বেছে, কে কে বেছে, সব কিছু সেখানে চার্ট আছে। আপনার মনে করেন আপনার খবর নাই গে। রফিকুল্লাহ কি করতেছে বাংলাদেশের ভিতরে, মোবাইলে কার লগে কথা কয়, সব কিছু জিপিএস করা আছে। একটু যদি কোনো আইডা কই নেবো সাউন্ড, এটা কে কয়, ঠিক কিনা? তো এখন আসুন আমরা পৃথিবী সম্পর্কে একটু জানি। এই যে পৃথিবীতে আমরা আছি, এর বেড় বা পরিধি, ইয়ার রাউন্ড হচ্ছে 85,000 মাইল, ব্যাস 8,000 মাইল। এটার ওজন, পৃথিবীর ওজন হচ্ছে 6 কোটি 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 টন। সুবহানাল্লাহ। পৃথিবী গেরাম শেষ, পৃথিবী গেরাম। এবার আইয়ের সূর্য, হেতে পৃথিবী তো কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড় সূর্য। দেখা যায় কতটুকু? এতটুকু। কতটুকু? এতটুকু পৃথিবী থেকে। আসলে হাতে বড় কত? 13 লক্ষ গুণ। বৈজ্ঞানিকেরা করতে আছে 130টা পৃথিবী জোড়া দিলে সূর্যের এই প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যায়। সূর্যের ব্যাস ইয়ার রাউন্ড 8,66,000 মাইল, ওজন 3,30,000 গুণ বেশি। সূর্য সিটিং এর হোলা মাইয়া, নৌকা হোলা 44 গা মাইয়া আছে হাতে, 9টা গ্রহ, 44টা উপগ্রহ, এ সব মিলি 9টি গ্রহ, উপগ্রহ 44টা, এ সব মিলি তার এই গড় সংসার। আর সূর্য তার এক, এই পৃথিবীটা তার একটা উপগ্রহ। এই সূর্যগ্রাম শেষ। পৃথিবী থেকে কত বড়? মজা লাগবে, একখানা বসেন দেখবেন মজা কারে কয়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আর 1 ডিসিমেলায় 1 ইঞ্চির জন্য রাস্তা কাটাকাটি করেন আপনারা। জায়গা সার, গাছ আমার। আমিনের কয় টাকা 10,000 দিব, এমনি সিস্টেমে শুধু 1 কোটি দিকে ভরে দিবেন। 1 ফুট 1 ফুট। এরপরে ক্যাডার লই এনছে 10টা,
কম মাপ ন মানলে কোপ শুরু করবি কোটা গান এইসব পৃথিবী লই আল্লাহ গনে নিবে না টাইম কই আরেকটা জগতে মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব কি বিশ্ব আন্দারিকে রাত বেড়ির রাস্তাত খাড়াইলে দেখবি উত্তর দক্ষিণে তারার মেলা বসেছে মনে হয় যেন এইগুলা সুপারি বেচা কিনা করতে আছে ওইটা একটা গ্রাম ওটা ওই গ্রামের নাম ছায়াপথ গ্রাম কি গ্রাম ওই ছায়াপথ গ্রামে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো যাইতে কেমন সময় লাগে কত 9,75,000 আলোক বছর বা লাইট ইয়ার সুবহানাল্লাহ হুজুর কি কোন বুঝলাম না আলো 1 সেকেন্ডে দৌড়ায় কত 1,86,000 মাইল দৌড়ায় আর আঙ্গো ফরিদে হুন্ডা 60 চালায় তারপরে তো রোড উল্টাতে আমরা 150 মাইলে গাড়ি টান দিলে রোড থুবে থুবে সামনে আইয়ে চোখে কয় হাঁটতেছি না কিতা চালাছে তুই চালা অ্যাক্সিডেন্ট হলে আই নাই রাস্তা গোল্লই চলিয়ে 150 চালাইনো কিন্তু বুয়া কথা 120 চালাইছে রোড দেখা যায় না এমনি দৌড় দিয়ে বিমান সিটিং হাতে চলে কত 1000 কত 1000 মাইল মধ্যেই হারায় না আর মেঘের লগে বাড়ি খায় তো আলোর গাড়ি কত জোরে চলে 1,86,000 মাইল সুবহানাল্লাহ এভাবে চলি শুধু হেতের ঘর হেতে আলোটা পৌঁছাইতে তো স্লাইড মারতে আলোটা শুধু পৌঁছতে 9,75,000 বছর লাইট ইয়ার সময় লাগে আরো জোরে মিল্কি ওয়ে হেতের হল আমাইয়া এই আছে 10,000 সব কথা বলা সম্ভব হচ্ছে না ধৈর্য কুলাবে না আপনাদের এ ছায়াপথ বিশ্বে অজ্ঞাফল আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র কি অ্যামিক্রন সিটি নক্ষত্র পৃথিবী থেকে যে সূর্য 13 লক্ষ গুণ বড় ইচ্ছা সূর্য সিটিং এই এরকম সূর্য সিটিং এর দরসা এই 3 কোটি সূর্য ক কোটি সূর্য 3 কোটি সূর্য হাতের হেডের ভিতরে জায়গা দেয় আমার নবী মক্কার প্রান্তরে যখন ওয়াজ করছে ও দুনিয়ার মানুষ ও আমার চাচা আবু জাহেল এই দুনিয়ার নেতৃত্ব এই দুনিয়ার সুখ শান্তি তো করে যেতে আছেন আলহামদুলিল্লাহ করেন চাচা যদি আমার প্রতিমান আনেন কোরআনের প্রতিমান আনেন পরকালের প্রতিমান আনেন আল্লাহ এমন একটা জান্নাত দিব চাচা একজন মানুষকে আল্লাহ যে জান্নাত দিবেন 10 দুনিয়ার সমান আবু জাহেল উতবা সাহেব মুগিরা না কয় মোহাম্মদে যে কথা এগুলা কয় ও তার মাথা ঠিক নাই গো কি রে কয় 10 দুনিয়ার সমান একজনের রোম দিব মাকসুদ বেড়ে দিব শরীফ বেড়ে দিব তারপরে আমার কাশেম বেড়ে দিব ক দুনিয়ার সমান কথা কয় না তোরা তো নগদ লাভে বিশ্বাসী বাইরে ভাই আওয়াজ করিয়ে তুই আল্লাহ ভালো লাগে না কয় দুনিয়া বিশ্বাস হয়নি আহা জায়গাগুলো আছে এখন সৌরজগৎ আবিষ্কার করার পর ক্লাস্টার সুপার ক্লাস্টার আবিষ্কার করার পর এই জগতের এই বর্তমান যুগের বৈজ্ঞানিকেরা নাসা আমেরিকার নাসা কয় ও মাগো পরকাল সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের ধারণা দিছে ও কথাই গান সত্য সত্য গো জায়গাটি করায় আর ক জায়গাটি আছে প্রতি মুহূর্তে সৌরজগৎ স্পার্ক বেড়ে চলছে কোন ভাইয়া কোন বলার সাথে সাথে এই সূত্র দিয়ে পৃথিবী এই জগৎ বানাইছে বাড়ছে আর এক একটা গ্রহ নক্ষত্র ছুটে চলছে যেদিন থেকে তারা সৃষ্টি করে আল্লাহ ছাড়ি দিছে হেতে চলতে আছে কোনায় যা ওই কন্ট্রোল রুম উনি আল্লাহ জানেন একদিন চলা তার স্টপ হইব হে কথাও একজনে কয় আমার আল্লাহ ঘোষণা দিতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা শামসু কুবিরা ও নবী যেদিন সূর্য আটকালায়ুম কি আটকায়ুম ও নবী সূর্য আটকালায়ুম একজন মাত্র বৈজ্ঞানিক পৃথিবীর তিনি আল্লাহ কর্তৃক আল্লাহর বাণীগুলা বলছেন ওয়াল্লাইল রাত্রের কসম আল্লাহ কসম কায় নবীজি কই দিতে আছে ওয়াদুহা প্রভাত বেলা দ্বীপ প্রহরের কসম ওয়াসুবহি ইজা তানাফাসা সুবহে সাদেকের কসম তারপরে ওয়াশামসি ওয়াদুহাহা সূর্যের কসম এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআন এগুলা কেমনে বলে
উনি তো সূর্যের দেশে যায় না, তারপরে চাঁদের দেশে যায় না, এগুলা লই মক্কার মানুষেরা কইতে আছে সে কই স্কুল মাদ্রাসা তো যায় না, সে হেরাগুয়া ইউনিভার্সিটিতে গেছে। কোন গুহা? ওই হেরাগুয়া তো আই কয় ওয়াশামসি ওয়া দুহাহা। এখন বর্তমান যুগের বৈজ্ঞানিকেরা সূর্য লই গবেষণা করে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছে এই জান্নাত এত বড়, এখন তার কথা সত্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন সকল ইনফরমেশন দিলে আপনারা ওয়াজ শুনতেন না, আমি জানিও জানি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় চাচা প্রকৃত বাতিজা, যদি আমার আল্লাহরে না মানেন যত রংবাজি করেন চাচা এমন জাহান্নামে ঢুকাইব যে জাহান্নামের আগুন পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কত গুণ পাওয়ার? 70 গুণ বেশি পাওয়ার। তো এটা জ্বালাবেন কেমনে? নবীজি এতটুকু ওয়াজ করছে 70 বার রহমতের পানি দিয়ে 2 আগুনের সরকারিরা ফাটাইছে, কবির স্টিল মেলে ফাটাইছে, বিএসআরএম আরএসআরএম কোম্পানির হিয়ানো ফাটাইছে। তোরা রড বানা গয় মানে আগুন এটা কত দিছে? 70 বার রহমতের পানি দিয়ে দিছে, না আগুনে সব জ্বালা লাইতো, ঠিক কিনা? এখন জাহান্নামের আগুনের সন্ধান তারা এভাবে করলো। সূর্য সেখানে কেন্দ্রবিন্দুতে যে ফোকাস দিচ্ছে রে হো আমার প্রেমিকেরা, সেখানে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমাদের এই লক্ষ্মীপুর নোয়াখালী এই সদর থানা কমলনগরে মাত্র আছে 26-27 ডিগ্রি। যদি সৌদি আরবের মতো 52 ডিগ্রি 54 ডিগ্রি তাপমাত্রা, এসি কাজ করে না, এসি হুড়ি যায়। এসি কবায় হেঁটতে না, তোর ঠান্ডা তুই কেমন যেতেন না, গাড়ির গেলা পর্যন্ত ভাড়ি যায়। যারা সৌদি আছে তারা বুঝবে শহরে সহজে, যারা হজে গেছে তারা বুঝবে গরম কারে, গরম কারে কুলজেগুলির জিরবে লাগিয়ে যায় ব্যাঙের মতন না, হারি না। হাতে পিকআপ মারে কত? 2 কোটি। কয় কোটি? 2 কোটি। এখন এলডোরাডাস নামক অজ্ঞা সিটিং নক্ষত্র আছে রে সৌরজগতের হেতে, হেতের গায়ের মধ্যে 10 কোটি গুণ ডিগ্রি 10 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বৈজ্ঞানিকেরা কয় যদি সূর্য সিটিং এর বাঁধি সাঁধি অ্যারেস্ট করি, শিকল টিকল লাগে, যদি ব্যাগ এটা নিকো 8 তোরে কমলনগর থানালে যাইম, তোরে সূর্য তোরে এলডোরাডাসের থানালে যাইম, তে অর্ধেক পথে পৌঁছি এই সূর্য জ্বলি পুড়ি চাই, ও হেতেরে কবর দিবার মতো সালি ভাবা যাবে না। এখন বৈজ্ঞানিকেরা কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াজ, যে জাহান্নামের মেথড আমাদেরকে যে মেসেজ দিছে, ওয়াজ দিছে, ওই কথাইটা সত্য সত্য হয়। সুবহানাল্লাহ। দেখছেন নি হড়ালে না করি ঘটনা কি কইতে আছে। সূর্য লই কিরগারে ওয়াশামসি ওয়া দুহাহা। আল্লাহর তো আমরা দেই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো দেখছে দুনিয়ার মানুষ। হুজুরে আল্লাহ কর্তৃক কইতে আছে গো সূর্যের কসম, বাইর মত করি গো সূর্য আতুডা আতকিচ্ছ আতকুল সুইটি সূর্যের সূরা তাকবীর 8 থেকে 10 নম্বর আয়াত আবার কইতে আছে ইজা শামসু কুবিরা, ওই যখন সূর্য আটকায়, যখন সূর্য আটকায়ুম, যখন সূর্য এই কথা বিশ্বের কোন বৈজ্ঞানিক বলে নাই, কোন রাষ্ট্রপতি বলে নাই, একজন মহাবিজ্ঞানী বলেছেন, তার নাম আল্লাহ। তাহলে বোঝা গেল আমার আল্লাহ সত্য, তার রিপ্রেজেন্টেটিভ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য পয়গম্বর। এই পৃথিবীর মালিক এ পর্যন্ত কোন রাজা বাদশা দাবি করছেনি, এ পর্যন্ত করছেনি। এ সমগ্র মানব মণ্ডলীর মালিক, আসমান জমিনের মালিক কোন রাজা বাদশা কইছিনি। ফেরাউনে খোদাই দাবি করছে, কিন্তু নিজে কোন ওয়াই পৃথিবীর মালিক আমি সূর্য বানাইছি। একজন মালিকানা দাবি করছে, ফাইলে ঠেকাও লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অল সভরেন্টি পাওয়ারের মালিক আমি আল্লাহ। মানুষ আল্লাহর দাম দিল না। 750 কোটি মানুষ হাফ পেন হিন্দি হিন্দি আরে আগম মেম্বরের কুত্তাল্লাহনি দম দেয় দেয় আরে বিদেশ যাইলে দেখতে হাফ পেট কি বেজ্জিতি গো, বেটার গো হাফ পেন গা পাল্লাই আছে এর দূর কদ্দূর, বেডির গো গাছ শুধু এমনি কোন রকম জিনিস গোড়া গেছে, হাসা গালাতে গোড়া জানে ব্যাগ বুঝা যায় দেয়া যায় না। আজবিল্লাহ কম ইগুনের বিবেকে কুত্তা শূন্যস্থান পুরুষ আর ক বছর কাজ করি বুড়ো যে ইগুনের বিবেকে কুত্তা, আর মুসলমানের কানের মধ্যে শয়তানে মুচ্ছে।
নবীজি কয় যেগুন ফজর নামাজ পড়ে না এগুনের কানে শতানে মুচ্ছে, আর যেগুন শতানের কানে শতানের যেগুন শতানের যেগুনের কানে মুচ্ছে আর এখন তাই মসজিদও চলে আইয়ে এরকম শতানে মুতির না ফাটি। আর মাহফিলে বর্তমানে একজন নাই রে নাই আসত্তি। তাইলে হেতাগো বিবেক কুত্তা মুচ্ছে তোগো কানে শতানে আর মুজমনি শতানের মুট টুত মেলা মারি হালাই আমার আল্লাহর সেজদা দেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সেজদা দি কবি সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ কো কিতা আলা কিতা মহান, কদ্দুরের মহান, কজগতের মহান তুই জানোসি। আল্লাহ আমরা তো বুঝি না। ঠিক আছে সেজদা দিছ আমি আল্লাহ মুছি দিলাম রে বান্দা মুছি দিলাম, তোরে কপাল আমি জাহান্নামের আগুনে লাগাইব না। কত সুন্দর মুসলমানের মুয়াজ্জিনে কয় শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই। আচ্ছা ইসলামী গান লইলে তোর গলা তাইয়ে নাকি আর কোথায় হে কথাটা কস দুইনার আগান কুগান এখানে তো উড়ালায় যৌবন থাকিতে বন্ধু যাইল না কোন আইব কি লাই তুই হেতি কি জন্য আইতো জাগবো হিসেবে হিড়িবে না হিগেন হারস তুই অ্যাকশন গাইবি রেডি তো নামাজয়া জবছিজ নামাজয়া জবছিজ নামাজ অমূল্য দন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই যেই না পরে সেই নামাজ যেই না ভবের জীবন কারণ শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই। গলা শাড়ি সুন্দর করি কো আল্লাহরে খুশি কর শেখরে ভাই নামাজের সাধন। আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদারে মিলে ও আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদারে মিলে ও আলিফ মিমে যুগ না হইলে আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন। আহা সে রব্বুল আলামিনের কেন সেজদা দিবেন না? তিনি আমাদের কত ভালোবাসার ব্যক্তি। আল্লাহ তোমার এলা কাফেররা কয় জ্বালাই লাইলে তো শেষ, আর জ্বালাইব হুড়িয়ে লেব শেষ, তারপরে আমা করে আল্লাহর ফাইতো ন শীতাই খোলাও জ্বালা কি কি মানে আগুন লাগাইতে মুখ ভাই বড় হতে ঠিক নি রে। আল্লাহ কে জ্বালাই বুঝি শেষ করবি রে বান্দা, শেষ করতে হেতি ন আগুনে শুধু জ্বালায় না, আগুনে মানুষের জন্ম দিতে পারে, আগুনের তারপরে শক্তি শুধু জ্বালানি ন আগুন জন্মাইতেও পারে। ওয়ান্নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি জাহান্নামের আগুন এমন ভাবে লাগাইও, আগুন তো খাইবি, আগুন তোর কলজের মধ্যেও লাগাই দিউম লিবাসুহুম নার, তারপরে ফি আইমানিহিম নার ওয়া ফি শামাইলিহিম নার ওয়া ফি আমামিহিম নার ওয়া ফি খালফিহিম নার শারাবুহুম নার ও তারপরে তোয়ামুহুম নার। আগুনের খানা খাইবি বান্দা, আগুনের পানিও 7 আপ খাওয়াই দিউম, তোর ডানে আগুন বামে আগুন সামনে আগুন পিছে আগুন, তোর আগুনের জামাকাত দিয়ে দিম বন্ধা, আর একটা জায়গা তোর আগুন থাকবো বাকি, সেটার মধ্যে আমি লাগাই দিম, সেটা হচ্ছে নারুল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা। আমি আল্লাহর আগুন তোমার অন্তঃকরণে লাগাই দিম, কলজা সহ জ্বালাই খাইয়ে লাইব রে বান্দা, কথা ঠিক কিনা? কাফের না কয় এত রকমে আগুন জ্বালাইলে তাইলে মানুষেরা আর কি বাঁচবে, এত তেমনি মরে যাব। আল্লাহ ক না মত্য নয়, আগুনে একবার জ্বালাইবা আবার সুন্দর করে এটারে জন্মাইয়া লাইব, আবার যে রফিকুল্লাহ যাই
কাফেরেরা ক্রিটিসাইজ করে নবীজিরে, কহায় হায় মোহাম্মদ এই ধরনের কথা কেমনে কয়, আগুন তো জ্বালাইও নয়, জাহান্নামের আগুনে জাহান্নামে নিলে তো আমরা চলে যাই গা, না আগুনে শুধু জ্বালায় না আগুনে গড়ায়ও, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের বৈজ্ঞানিক থিওরি পাইছে এখন, এই আগুন 1500 বলতেছে এই লোহারে গলায়, আবার আগুন এটা যদি 800 বলতেছে লোহারে গলা আলায়, 1500 ভোল্টেজ দিলে এই লোহা এটা কি হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে, স্বাভাবিক তাপমাত্রা লোহা লোহা থাক, তাহলে কঠিন পদার্থ ওড়ে। এখন আগুনে আপনি দেখবেন সাইকেল রিক্সা অটো জ্বালাই করলে ওই 800 ভোল্টেজে জোড়া লাগাইব। আমিও আগে নোহা গাড়ি ছিল কুমিল্লা বাম্পার লাগাইছি, তো লাগে বুড়িয়া দেখলাম যে এমনি ওয়েল্ডিং মেশিন তো কিতে একটা আনিয়ে নে, এটা কাড়ি হয়ে গেল, ওরে আবার নতুন বাম্পার একটা আনি ধরছে, ধরে একই শলাকা দি কামটা অজ্ঞা হরাইছে আর কি, ওই মেশিনে তো হরাই এমনি দিয়ে ওমা জ্বালা আলাইলো, কইলাম কি হয়েছে এটা, এক আগুন দিয়ে আপনি আর এটা জ্বলাইলেন, কাড়ি হালা দিলেন, আবার আর এক আগুন দিয়ে জোড়া দিলেন, এটা ঘটনা কিতা কহজুর তুই বুঝতে ন, আগে যেটা বুঝতেন না ঘটনা কিতা কারে মিয়া, পাওয়ার বাড়াই দিলে কাড়ি হালায়, পাওয়ার কমাই দিলে লোহারে লোহা জোড়া দেয়, ওই সূত্র হিডা 800 লোহা গলায় 1500 লোহা কাড়ি হালায়, তারপরে স্বাভাবিক তাপমাত্রা সিস্টেম করে দিলে লোহারে লোহা জোড়া দিব। এখন আয়াতে কারিমা থেকে ভাইছে সমস্ত বৈজ্ঞানিকেরা জাহান্নামেতে মনে করছে জ্বালাই মারিয়া লাগবো, না 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 আগুন তোরে খাওয়াইব, আগুন কলজেত লাগাইব, আগুনে ভিতরে ঢুকলো তুই মত্তি নতরে সাইজ করব। আবার কোনো আগুনের যিনি মেইন ইঞ্জিনিয়ার তিনি ইচ্ছা করলে আগুনের ভিতর থেকেও কাউকে রক্ষা করতে। ইব্রাহিম খলিলুল্লাহ তাফসীর মাহফিল করে রে, এক আল্লাহর দাওয়াত দেয়, বাফে সহ মিলিয়া সমগ্র দেশের মানুষ মিলে তারা ট্রাইব্যুনালে ঢুকায়, বিচার করে সম্মুখে তারে অগ্নিকুণ্ডে জ্বালাই এলাই, বিশাল কিচ্ছে, এটা বলছি আপনারা জানেন। ওনারে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো, জামা কাপড় খুলে, খোলার আগে আগে আল্লাহ জাল্লাহ শাহানু জান্নাতের ড্রেস পরাই দিছে। জিবরিল আমিন কো আল্লাহ কি শুরু করছেন, আমরা সরকার দিকে ভিতরে আপনার দোস্ত খলিলের যদি জ্বালাই এলাই, ও আল্লাহ আখিরি জামানার নবী আসতে পারবে না, কত চিন্তা করিচ্ছে, জায়গা মতে ফোন করে দিয়ে ফায়ার সার্ভিস হেড অফিস যেন কন্ট্রোল করে, হ্যালো হ্যাঁ জি আল্লাহ, হ্যাঁ আগুন বলতেছে আর কি, আল্লাহ কি তোরা তো অগ্নিকুণ্ডের নমরুদ, এই ফেরাউনের নমরুজ্জার অগ্নিকুণ্ডের আগুন বলছে, তো আমার খলিলের জ্বালাবি কেন, আল্লাহ রেডি আছি তো, পাওয়ার অফ কর। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত খলিলের জন্য তোমরা আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম খলিল বসে থাকলেন, নমরুদ যখন কি রে আগুন শক্তি নাই, বহুত দিন জ্বালাতে আছি, শক্তি আছে না, আছে এদিকে তোরে বেঞ্চনের মতো খাইলে গোলাম ডাগা, তুমি কে কয় আগুনে, কে কয় আগুনে। ও সোনা বন্ধুরা, আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হলে ফায়ার সার্ভিসকে তো ফোন করবেন, ঠিক আছে, আগুনের পূজা না করি আগুনের যিনি খালেক মালিক তার সাথে সম্পর্ক রাখতে হবে। এই কথাটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন, আগুনে শুধু জ্বালায় না, আগুনে গড়ায় গড়ায় রে। সারা পৃথিবী চলছে আগুনের উপরে, বিমানের মধ্যে আগুন আছে না, সেলফে আগুন খায়, অকটেনে গ্যাসে আগুন খায়, আগুন মারে, আগুন খায়, কলজাটারে গরম করে হাতে বাতাসের আই লাভ ইউ করে ধরে, এইভাবে গায়েবেরে ধরি গেলা ফাঁকা বাতাসের ধরি ঠেলি কর, তুই শাহজালাল বিমানবন্দর যা, আমি এটা করলে জিদ্দা যাই, এমনি ধরি বাতাসের মেলা মারে ধরি, রান হয়ে দেখছে তুই বাতাস কেমনে ধরে রে, বাতাসটার দড়ি ফানি করি গেলা, কিভাবে ফিডা দেয়, কঠিন পদার্থ আকারে করি গেলা, এত হাজার টন বিমানটা বাতাসটা এইটার মধ্যে রান হয়ে প্রেসার দিয়ে মারি কোবাই হেতে উড়ে যান, ধরতেছে কি গায়েব, বাতাসকে দেয়া জানি, ধরা জানি যা, হিটা যত শক্তি ওই শক্তি দিয়ে তারা ধরন লাগবে, তুই এনে ধরতে মুট করলে হাতে আইজলে মিলাড় হেতরে বলকে নাই যেন ঢুকাইতি হারবি, ঢুকাই ঢুকাই বেচবি, আনোয়ার খান হাসপাতালে ঢুকাইতি হারবি, 15 দিনে 50 লাখ টাকার বাতাস বেচতি হারিবি, ওর কথা কয় না, মুখের মধ্যে অক্সিজেন আসি, তাইলে গায়েব ধরা যায়, গায়েব ধরা। আমরা 150 কোটি মুসলমান, আল্লাহ জাল্লা শানু গায়েব ওনারে ধরিয়ে লাইছি কলবে, কাফেররা আগরে বেকুব কয়,
এখন তারা এই শত্রুটি আবিষ্কার করে আড়াজুত করি বলেছে, ওই তারা বুঝলো না রে, ঠিক না? বুঝবো রে, বুঝবো, মায়ের লগে বুঝবো। আল্লাহু আকবার। কম নবীজি একদিন ওয়াজ করে, ও চাচা, ও চাচা, দুনিয়াতে যা করতে আসেন চাচাইনি সব হিসাব নিকাশ হইব চাচা, খবরদার খবরদার। ওয়াল হুজনু ইয়াউমাইজিনিল হক। ও চাচা, ওজন সত্য গো চাচা, ওজন সত্য। ওমা রাতের আন্ধারে জিনা করি মানুষের জোর করি গাইয়ালাই আঙ্গুইটা ফাফ হয়েছে, এটা কেমনে মাইব, গায়ে মাফা যায় না। কাফেরেরা এই আয়াতটা গবেষণা করিয়ারে মানুষ 50টার উপরে মিটার আবিষ্কার করছে। কয়টা? 50টা। চলে চলে ঘরে মকসুদ বেরিয়ে পাঙ্খা মিটারে কয়রো মাকসুদ নমান্যা কত টাকা জ্বালাইছ বাপুতে আইসলামি লড়াইচ্ছা। ও 502টি আইসে কমলনগর পল্লী বিদ্যুৎ অফিসও দিয়ে ইতি মিটার, ইতি কিরে কারণ কন দিয়ে কল দিছে হাতে কাটে জানে মিটারের। তাইলে গায়েব মাফা চায়, কথা কয় না, গায়েব মাফা। আঙ্গ সাক্কার ভিতরে হাবা কিতে একটা বরে দিয়ে ফিস করি মাফে সাক্কারে কইতে সাপসারি হুজুর হাবা দিয়ে আরে হাড়াইয়ের মার আল্লাহ দোয়ায় 40 পেশারে আছে, তাইলে গায়েবে মাফা যায় গো, যায়নি? তুই সুবহানাল্লাহ হজ্জ, আলহামদুলিল্লাহ হজ্জ, নোয়াজ হজ্জ। কাফেররা কয় ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, বন্ডেন, এরকম কই কি রে মাইক বহুদা বুয়া বড়কাল আগাইলি মাইরের লগে ভাই তা বাইকিতে আবার তুই আবিষ্কার করছিস। তো বিমান চলতে আছে 33,000 ফুট উপরে, 1000 মাইল স্পিরিটে বিমানের পাইলটের মিটারে করতেছি রে আমরা তোর ফাওসা ভিতরে 33,000 ফুট উপরে আছে, উপরে আর উড়িচ্ছে বাতাস বেশি হালকা হইলে মানুষ বমি করে মরবো, আগুন লাগবো। তো বিমানের তো কি নিছে রশি হালাইছে নি, হালাইছে ফিতা মারছে, আমি নাকি এটা শিকলতি মাফের নেই, ওই মিটারে হিয়ান থাই করতে পারে কদ্দুর এ হাতে আছে। এরপরে যাত্রী করে আমরা তো খালি চোখে অল্প কিছু দেন, আর রাডার লই যারা দেখে দূরবীন দি পাইলটেরা তো 1000 মাইল দেয়, বিমান চলে 1000 মাইল স্পিডে, এরা তো 6-7 মাইল দেয় ডাইরেক্ট একশন। চোখ কিন্তু ভিজ্ঞা আল্লাহওয়ালা যারা নেককার যারা তারা এই চোখ দি জান্নাত দেখে রে, আল্লাহু আকবার কসম এটা। এরপরে ইমরান ভাই কইতেছে সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে সামনে মেঘের ভেলা বেশি আসতেছে, সামনে আমাদের কাশ্মীর, এরপর আমরা আরব সাগর হয়ে জেদ্দাতে চলে যাব। সম্মানিত হাজী সাহেবেরা একটু তাজরি পড়ুন, আকাশে মেঘের বেলা উড়ে যাচ্ছে। ঠিক 5-6 মিনিট পরে ঘের ঘের করে মেঘের লোকে পানি খায়, বিমানবালারা মেঘগুন করিডোরের ভিতরে হাতের হাত দেয়, মেঘের তো আবার স্বাভাবিকভাবে চলে যেন হিয়ানা আকাশ খাত করিয়া এক্সকিউজ মি চার থ্যাংক ইউ এনি নিড, ওরে বাবরে লাড়া খাবা মেঘাইলে আল্লাহরে বলা মেঘ জেলে গেছে এই সেই। তো এই ইমরানে গায়েবের মাধ্যমে দেখে, কেমনে দেখে, কেমনে? তাইলে বিমানটা কত স্পিরিটে চলে হিডা মিটারে করতে আছে রে ইমরান, তোর আল্লাহ দা এসকেলেটার সাবিচ্ছা 1000 মাইল স্পিরিট, ল্যান্ড স্পিরিট 1000, আকাশ গতিসীমা আকাশে ইয়ার স্পিরিট এত কই এলায় হুন্ডা চলে নিচে মিটারে কইতেছি রে ভরি যা রব্বাজার ইন্দের রাস্তা খারাপ, সামনে বটবটি আছে, রাস্তা টার্নিং আছে, গাছ একটা রেন্ডি করে হরে দিছে 60 কমা 65 দিবি এ ভরে দিবি হুন্ডাটা ডাইরেক্ট। কে কয় মিটারে, কে কয় মিটারে? তাহলে মিটার রয়েছে মধ্যে তার এটার মাধ্যমে সাক্ষা করে নিছে, হাতে সমস্ত খবর জানে। আমার আল্লাহ কয় তুই 60-65 বছর 80 বছর যা করবি রে বান্দা, ওই সব মাফি জুফি তোরে সাইজ করি গো। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। ও নবী, সেদিন যাদের নেকের পাল্লা ভারী হবে আমি আল্লাহ মহব্বত করে আমার কনসার্টে জান্নাতে আমি পৌঁছে দিব তাদেরকে, আর যাদের নেকের পাল্লা পাতলা হবে আমি আল্লাহ তাদেরকে হাবিয়া দুজকে ফাটাইয়ে দিব। তখন তার জ্ঞান বিজ্ঞান সব ফিরাইয়া তারে অজ্ঞান করে ছাড়া হবে, কথা ঠিক কিনা? তা আমার প্রশ্ন হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তিনি কোনো পড়ালেখা করলেন না, উনি এই জিনিসগুলো কেমনে জানে? তাইলে বুঝে গেল আমার নবী সত্য
জান্নাত জাহান্নাম সত্য, পরকাল সত্য, আলেম ওলামা সত্য, মাদ্রাসা সত্য, ইসলামের সকল কর্মকাণ্ড সত্য। লিল্লাহে তাকবীর। কষ্ট হয়? এখন মাকসুদ ভাই খাইতে বসে, খাইতে বসেনি, কাসেম ভাই খাইতে বসে, বাবি সাহেবের ওই রব বাজারে আনতো মুরগা আনছে, হারমের মুরগা, কি এর মুরগা, ডিম আনছে আজকে। তারপরে কাসেম ভাইয়ের নাতিন হরে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে নাতি অজ্ঞা পড়ে সমনি ডিগ্রি কলেজ, একই ফার্মের মুরগা রব বাজারে মশলা এক দোয়ান তু আনছে, হাবলিকের দোয়ান তু এগুলো আনছে। বাবি সাহেবে বাবু সিয়ে ফাঁকাইছে, একখানা সবাই খায়, এই কাসেম ভাই খায়, নাতি করে আর ধরো সাই উঠে হালাল, আর নাতিয়ে খায় ক দাদা বিয়া করার নাগা, শরীর গরম হয়। নাতি নে কয় আর কত অপেক্ষা করতাম, লাস্ট ইয়ারে আসি মিয়া, ও দাদা বিয়া করা, আর কত বসন্ত কাল অপেক্ষা করিব, আর পারিব না। খানা কিন্তু একটা, কয়টা বাবুসি, কয়জন, উমা ঘুমা এক খানা খায়, কেউ বড় হয় কেউ বুড়ো হয়, কারো শরীরের পিকআপ বাড়ে। এই তথ্যটা পৃথিবীর কোনো খাদ্য বৈজ্ঞানিক দিতে পারেন নাই, পৃথিবীর একজন বিজ্ঞানী সমাধান দিয়েছেন, আমার এমানুয়েল মাকরুব হিসেবে বুঝল না, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। ও নবী, বিশ্ববাসীকে আপনি প্রশ্ন ছুড়ে দেন, কে সে, কোন সে ইঞ্জিনিয়ার, কোন সে প্ল্যানার, একখানা খাওয়ায় 810 কোটি মানুষের কাউকে বড় করে, কাউকে বুড়ো করে, কাউকে মৃত্যুর ভিতরে ফেলে দেয়, খানা কিন্তু একটা। সেই বৈজ্ঞানিকের নাম, খাদ্য বিজ্ঞানিকের নাম আমি আল্লাহ। আল্লাহু আকবার কবরা। কোরআন কি এক মজার গ্রন্থ, তুই পড়লি না তোরে নিজে নিজে হাসাইবো, নিজে নিজে কান্দাইবো, তার নাম আল কোরআন, তার নাম আল কোরআন। তুই পড়লি না, তুই ফেসবুক তেলাওয়াত করস, প্রত্যেকদিন মোবাইল তেলাওয়াত করস, ইউটিউব তেলাওয়াত করস, আল্লাহর কোরআন তেলাওয়াত করলি না। মাহফিল হই কোনো লাভ নাই। মাহফিল হচ্ছে আমরা একটা বাণিজ্যিক মেলা দিলাম, এখানে হুন্ডা শোরুম, ওয়ালটন শোরুম, ওয়ালটন হুন্ডা পাওয়া যায়, আসলে এটা কলকারখানা নয়, জায়গা মতো ফ্যাক্টরিতে হুন্ডা উৎপাদিত হয়। এই কোরআন উৎপাদিত করবেন, আপনার বাড়িতে বসে বসে পড়বেন, গবেষণা করবেন। প্রতি বছর একবার আমরা মাত্র রিহার্সাল দিয়ে যাই, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবার আসেন, ওই একটু মজা লাগাই দিলাম, এই যে জগৎ, জগৎ গুলা কত বড় রে, কত বড়। এই জগৎগুলা ছায়াপথ বিশ্ব, সেন্ট্রাস বিশ্ব, তার স্থিতি অজানা, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, কেউ কইতে পারে না কত বড়। আর দুর্বীক্ষণে অনুবীক্ষণে বোঝা যায় না, বিশাল বড় আর বড় রে। রব্বুল আলামিনের জগৎ কত বড়, তিনি ছাড়া আর এই বিশ্বের কেউ জানে না। না জানি না, আল্লাহ রে কহ, হু আর ইউ, দেয়ার ইজ নো গড। এই জগতের তুলনা পৃথিবী হাতে আসেনি, হাতে তো কইতে পারে না। সূর্য তো 13 লক্ষ গুণ ছোট, এন্টারিস নক্ষত্র তো কোটি 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 গুণ ছোট, আঙ্গ পৃথিবী গেরাম, ঠিক নি? হেতে কনা হেতে অত কইতে না। ও মা গো, এর ভিতর হেতের ইয়েন 7টা মহাদেশ, 5টা মহাসাগর, ও মা গো 300 রাষ্ট্র, এর ভিতরে বেলে কিতা বাংলাদেশ। মা গো, বাংলাদেশের ভিতরে আর বেলে 7টা বিভাগ, 66 জেলা। ও মা, এটার ভিতরে লক্ষ্মীপুর। ও মা গো, এটার ভিতরে কমলনগর থানা। ও মা গো, বাইর মতো করিক। ও মা গো, এটার ভিতরে বেলে কিতা কাদিরাপুর ইউনিয়ন, কাদিরসর, কাদিরার সর। ও মা, এটার ভিতরে বেলে রবের বাজার। ও মা গো, এটার ভিতরে আরো কিতা রফিকুল্লাহ, মাকসুদ। আরে কথা কয় না, হেতে এই 5 ফিটটা গাবুর অজ্ঞা, এ কোন রকম ফুটবলের লাইনে মাথা অজ্ঞা, এ দূর মগজ। হেতে সিনালাড়ি কয় দেয়ার ইজ নো গড। পাগলের মাথা খারাপ আর কি। ডোনাল্ড ট্রাম্প ইসকা তো আইজিক নিউটন নে আল্লাহ করো লড়াগা মাসকা। এই গ্রহ নক্ষত্র গুলোর তুলনা পৃথিবীটা কি? প্রশান্ত মহাসাগর পূর্ব পশ্চিমে 12,500 মাইল লম্বা, 8,500 মাইল লম্বা। আল্লাহু আকবার। প্রস্থ 4,500 মাইল। তো এই পশ্চিম মাথায় যদি একটা নৌকা ভাসিয়ে দেয়া হয়, আর
পূর্ব মাথায় যদি একটা নৌকা ভাসিয়ে দেওয়া হয়, প্রশান্ত মহাসাগরের সাগরের কতটুকু জায়গা তারা দখল করব? অল্প না? কতটুকু? অল্প। তাইলে এক একটা গ্রহ থেকে, ওই যে কইছি 20,000 কোটি গ্রহ নক্ষত্র এক এক জগতে, এক এক জগতের এক একটা গ্রহের তুলনা এক একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দূরত্ব কতটুকু। যেভাবে টিকটিকি ডিমেরে সাগরে নৌকা কল্পনা করি বাসায় দিলে যাওয়া হইব, যতটুকু জায়গা দখল করছে এতটুকু জায়গা এক একটা নক্ষত্র দখল করে রেখেছে। আর অনন্ত মহাশূন্য, অনন্ত স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন খালি। তাইলে আমনের জান্নাতে জায়গা আসেনি? আর জোরে আল্লাহ কর তুই এসব জায়গা মাফি কুলাইতিন, তুই সেজদা দি কো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই সেই রবের সেজদা দিলেন না। আমি কি বয়ান চালাবো? তাইলে আপনারা শোনেন, এই সূর্য 1000 মাইল স্পিডে চলছে। এই জন্য 24 ঘন্টা দিন, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। এটাও আল্লাহ জাল্লা শাহানু কয়, আল্লাহ জাল্লা শাহানু কয়, বান্দারা আমি যদি এই রাত্রকে টেনে টেনে রে বান্দা, এই রাত্রকে টেনে টেনে যদি কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা করতাম, তারপরে তোদের কোন রাজা বাদশাহ, কোন সৃষ্টিকর্তা রাত্রে তোদের থেকে শেষ করতো, দিনের আগমন ঘটাইতো, এটা কেউ পারতো না। রাত্র দিনের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা? এ রাত্র দিন কিভাবে আসছে? ওই সূর্যের কারণে। হাতে 1000 মাইল স্পিরিটে ঘুরে, যদি সে 100 মাইল স্পিরিটে ঘুরতো, কয়শো মাইল? তাহলে 10 দিনে 1 দিন, 10 রাতে 1 রাত। হুতি মরে দেখতেন শীতকালে বেগুন বুড়িয়ারা কি যেত, বরফ হয়ে যেত, বরফ হয়ে 9 দিনের দিন আবার ফরিদে পাবলিসিটি করতো। তারপরে রববাজারের উমক এতে গালবার মাইয়া আছেন, মোচ্চা আরো নয় থাকে, এতে আপনারা কুমায়, এতে আপনারা কুমায় মাটি দিয়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? এরপরে দেখেন আজকের সূর্যটা 23.5 ডিগ্রি অক্ষাংশ থেকে আপনাদেরকে অ্যাঙ্গেলে আলো মারে। যদি 0 ডিগ্রি অক্ষাংশে পৃথিবীর এভাবে কেন্দ্রবিন্দু থেকে আলো মারত, ঘুরতো, তাহলে কি হইতো? সমুদ্রের মিডল পয়েন্টের সমুদ্রের পানিগুলা উতরাইতো রে মনে উতরাইতো, উতরাইয়া উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে ফ্লাড হইয়া যাইত, আর সমুদ্রের তলাতে আগুন লাগিয়া যাইত। এখন বৈজ্ঞানিক নিউটনে কয় নিশ্চয়ই একজন প্ল্যানার আছে রে, এই জগতের একজন প্ল্যানার আছে। কে হিজ্ঞের কথা কয় না, সেই প্ল্যানারের নাম আমার আল্লাহ। সেই প্ল্যানারের নাম কি? তিনি কে? তারপরে বৈজ্ঞানিক নিউটন বলেন কোন জড় পদার্থকে যদি এমনিতে রাখা হয় তা স্থির থাকবে, কিন্তু এটারে সেলফ না লাগাইলে, আমার গাড়িকে যদি সেলফ না দি, স্টার্ট না দি, স্টার্ট লইতো না। এই মহাজগৎটারে একজনের ধাক্কা মারিয়া দিছে। এইভাবে ধাক্কা মারার কারণে এটা চলতেছে মহাশূন্যে অনন্ত গতিতে চলছে, 1000 মাইল স্পিরিটে। আবার এগুলাকে ব্যাটেলজিয়াস নক্ষত্র, এগুলাকে ব্রেক করা হয়, স্প্রিং পাল্টানো হয়, তেল মোবিল পাল্টানো হয়, গিয়ার অয়েল, ব্রেক অয়েল চেঞ্জ করা হয়। এগুলো একজন ইঞ্জিনিয়ার প্ল্যানার চেঞ্জ করেন, তার নাম কে সেটা তারা কয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই প্ল্যানারের নাম, মেকারের নাম আমার আল্লাহ। তার নাম কষ্ট হয়? আহা প্রিয় বন্ধুরা, ও তো এই সূর্য, এই যে আপনারা আমন দান করলেন 6টা ঋতু। আজকে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, পাখিরা কিচির মিচির করে, বক ডাক দেয়, ঈগল পাখি ডাক দেয়, রাত 3টা বাজে এক রকমের পাখি ডাক দেয়, 4টা বাজে এক রকমের, 8টা বাজে গুগু পাখি ডাক দেয়। এই যে 8টা বাজায় কে, 4টা বাজায় কে, সব মিটার সূর্যের কাছে। কে? এই সূর্য হাতে ঘুরার কারণে ঘটনা এটা ঘরে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে। বৈজ্ঞানিকেরা লেখে 1 সেকেন্ড সূর্যরে জ্বালা দেখতে একজন ইঞ্জিনিয়ারের খরচ হইতে আছে 40 লক্ষ টন লাকড়ি ব্রিক ফিল্ডে হিয়ানো ঠেলন লাগে। এটা ঠেলে কে?
বৈজ্ঞানিকেরা ঠেলে কে হিডা কয় না, কয় একজনে ঠেলতে আছে, একজনকে হিডা কয় না, উপরওয়ালা শয়তান আর কি, উপরওয়ালা। তো এখন এটা হাইড্রোজেন জ্বালায়, এই হাইড্রোজেন জ্বালাইবার কারণে সেখান থেকে তাপ উৎপাদন হই, তারপর আপনার সাগরের পানিগুলা বাষ্প করি, তুফান আইয়ে মেঘ হয়, ঠাড়া মারে, ঠাড়ার মাধ্যমে রড দিতেছে আমনগরে, সকল আয়োজন এই সূর্যে। এই জন্য একজনে কয় রো সূর্য কিন্তু আটকাইও, সুবহানাল্লাহ কয় না, বাইর মতো করো সূর্য কিন্তু আটকাইও। তো এই কথাটা তিনি কেন বললেন? আইজও কি বিবেকের প্রশ্ন করছেন? এই সূর্যটা দিয়ে আল্লাহ আমনগরে সব নিয়ামত দিতেছে। খাদ্য বিজ্ঞানীরা সব বলতেছে আমাদের 26-27 ডিগ্রি তাপমাত্রা, সূর্য 13,9,30,00,000 মাইল দূরে, যদি এর থেকে 200 মাইলও নিচে দেওয়া হয় তাহলে পৃথিবী হিট বেড়ে যাবে, কিছুই হবে না। আরো কয়েকশো মাইল উপরে নিলে তাহলে পৃথিবী বরফ হয়ে শেষ। ওই মিডল পয়েন্টে একজন ইঞ্জিনিয়ার এটারে ধরে রেখেছে, সুবহানাল্লাহ। এখন এই সূর্যের তাপ ছাড়া এই পৃথিবীতে কোনো প্রাণী বাঁচবে না, হইবেও না, সুবহানাল্লাহ। তাহলে সকল উদ্ভিদের আয়োজন করতেছে আমার আল্লাহ সূর্যের মাধ্যমে। আপনি যখন একটা গাছের চারা রুইবেন, এটার থেকে 2টা পাতা বাইর হবে, বিজ্ঞানীরা লেখে এক একটা পাতাতে 200 করে ছিদ্র আছে, ছোট ছোট সৌর সোলার, এগুলার মাধ্যমে পাতাটা সূর্য থেকে খানা গ্রহণ করিয়া হেতে আমনের অক্সিজেন দেয়, আমনে অক্সিজেন খাই, আমনেরে দেখে আমনে যে আল্লাহর সাথে মার্কেটিং করেন, বর্তমানে তর্ক করতেছেন আপনারে বুকে, তারপরে এই মেটাল বাল্ব বামলিন্দ ডানলিন্দ পাম্পিং করে রক্ত কি করে, এই রক্ত অক্সিজেন কিভাবে শোধন করে দেখেন, রক্ত কণিকাতে 3টা সিটিং আছে, লৌহ কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এই 3টা রিফাইন করে অক্সিজেন সাপ্লাই করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার প্রেমিকাতে আপনার লগে মিডিন আসে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, সোনাপুর কলেজও, ডার্লিং তুমি না কত সুন্দর, আসে কি সুন্দর তার দাঁত, চোখে ঠার মারে। এই মুহূর্তে যদি হেতি অক্সিজেন যদি কেউ অফ করে দেয়, এমনি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ভাড়া, তাইলে শুধুমাত্র অক্সিজেন অফ করে দিছে আর আমনে শেষ। এই অক্সিজেনের 3 সিটিংয়ে কোবাই আমনের 400 কোটি ছিদ্রে পাম্পিং করতে আছে প্রতিনিয়ত ফুসফুসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অক্সিজেন কতহানের? গাছ থেকে। কোন থেকে? এক গাছিকা মহান আল্লাহ সূর্যের মাধ্যমে বাসায় রেখেছে। গাছের পাতা, এক একটা পাতা 200 করে ছিদ্র, এখান থেকে খানা ডানা ফাঁকাইয়া হেতে খানা ডানা খাই আপনার অক্সিজেন দে। খা রে রফিকুল্লাহ, খা খা, আমি কইতেছি তুইও খা। এইভাবে নেটওয়ার্ক লাগা দিছে। সূর্য যদি তাপ বন্ধ করে পৃথিবীতে আর কোনো প্রাণী বাঁচবে না, আর কিছু হবে না। একজন ইঞ্জিনিয়ার, একজন ক্রিয়েটরে দমক দিছে, ওর আয় কিন্তু আর সূর্য আটকালাইম, তার নাম আমার আল্লাহ। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীরে শিখাই দিছে, দুনিয়ার মানুষ যদি বাঁচতে চাও, নিয়ামত যদি খেতে চাও, তোমার ওয়াইফের সাথে রংবাজি করো। প্রেমিক নিয়ে ঘুরছরে মানুষ, তোমার প্রেমিককে আমার আল্লাহ বাঁচাই রাখছে সূর্যের মাধ্যমে। আমার আল্লাহকে থ্যাংক ইউ দাও, প্রশংসা দাও, তাইলে তুমি নিয়ামত পাইবে, বেঁচে থাকো। দুনিয়াতে বাঁচাই রাখবে, পরকালে মহান আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানাইবে। ঠিক কিনা? তাহলে প্রশংসা করব কার? আরো জোরে। ওই আমরা এখনো প্রশংসা করলাম না। আমরা আল্লাহরে কই শালা, নাউজুবিল্লাহ। আল্লাহরে কি কয়? বলে আফসারি সাহেব আল্লাহরে শালা কয় কেন? বুঝলাম না। নাউজুবিল্লাহ। বুড়িগার আব্বাজার থেকে কাঁঠাল একটা লইছে 200 টাকা। কয়শো? 200 লই। এরপরে রাস্তার মাথায় আইসে রিক্সা আপ যায় না, হুডুর হুডুর মেঘড়ে মায়াত যাইতেন না, রিক্সাওয়ালারে 200 দিয়ে দিছে, কাঁঠালও কিনছে 200 টাকা দি। ওই হাজিগঞ্জ বাজার থেকে আইসে রিক্সাওয়ালা এবার বুড়িগা বলাইতে আছে, বাতিজা কামাইল্লা রে, কামাল রে ও বিলাল্লা। বুড়ি তো বই দিছে, আরে তোর জেডা কারে আইয়ে নাই রে, রাত 1টা বাজে গেছে। তো বাঙ্গা হারিকেন নৌকা দিয়ে দিছে যে আচ্ছা লাজত তোর জেডা বলাল লাগছে। এ কামালে আইসে হারিকেন রে কি দেও জেডা করে বড্ডা শখের কাঁঠাল রয়েছে বাজি আইলাইট ডেরি রিক্সাওয়ালা আইয়ে না, কামাইল্লার মাথার দিতে উঠে দিছে। আইসে বাসা রাত বাজছে 1টা, রাত বাজছে 1টা বাজছে। বুড়ি বাদ দিছে, হামছাছে,
বুড়িয়া কয় কিলা হানসা সস্কা বুড়িয়ার খাল না থাকলে কি সে খেপটি আছে সিটিং এর কম কাঁডল মা শখের কাঁডল লেছে তোরা হকুন আইসিন রাচ্চা কাঁডলটা ভাঙলে নষ্ট হয়ে যাবে এত বড় কাঁডল দিনও বাগিম খই মুড়ি দি খাইম বলা মাইয়ারা বেগুন স্কুলে যাবো মাদ্রাসাত যাবো ফাইজলামি লড়াই বাঁধি শখের কাঁডল আই যদি রাচ্চা স্টকে মরি যাই এই কাঁডল কবর কে মায়ের কম খাইম নিলে কাঁডল মা কথা কয় যাতে মুখ কাঁপে ঠিক কিনা কাঁডল ভাঙছি রে লাল টস টসে কোষ বুড়িগার না হইলে রাত ১:৩০ বাজে কাঁডলটা কোষটা জিরবাত লাগাই কয় ইস শালার কাঁডল রে আল্লাহ গো বান্দা তুই শালা কইছত কারে রে ও বান্দা রে তোরে কাঁঠলটা আমি রব বাজার সরকার দিরাতে আনতে আমার কয় হাজার কোটি টাকা খরচ হয়েছে তুই জানোস রে বান্দা বান্দারি এই কাঁঠলটা আসছে খাগড়াছড়ি মতিন মালানার কাঁঠল বাগানে তো সব করে কাঁঠল গাছ শুয়েছে এত বড় হয়েছে গাছ কত বড় এত বড় মতিন মালানা ঝিকি রাজকার করে হাঁকে দি মসজিদ বার হয়েছে দেখা দেয় তুল্লার গো ছাগলে মশমশা দিদেরিকা গো ছাগলে মশমশা বুড়িকা গো এবার ছাগল কিসিয়া না ছাগলের দাঁড়িয়ে আছে আমার মতো হাতে হাতে কাঁডল তো খাই গাছ তো খাই গাছের আর হাতা রয়েছে উঠবে এগুলো কেউ দেন না बोला ছাগল যে সিটিক বেড়া এতে চৌকিটি যে টাইগার খাইয়েছে লাল লাল গাঁজা খাইছে যে এতে ইয়াবা খাইছে যে এতে চোখ লাল ছাগল ঠিক নি এতে সব করে একটু চোখ লাল করে সাহায্য করলে হ্যাঁ বুঝের দিকে আছে সা বুঝেছে লাড়িটারে এনে মশুরি ধরেন আর কাঁড়ল খাতে হাত দিকে চায় বুঝে তোর শোনো না কে কাজ ছাগল বুঝে লাড়ি ছাগল আয় আর কান লাগা কিচ্ছু কিচ্ছু এনে লাড়িটার মধ্যে ডাইরেক্ট ভ্যাঁ কই দিছে তোর কইছে দি তোর কাঁডল হাত দিছে তোর কাঁডল গাছিটা আসেনি শেষ শিকড়ের আল্লাহ ফোন করছে ও শিকড় তুমি তাজা থাকো মিকাইলেরে ভাড়াইছে ওয়াটার মিনিস্টার বঙ্গোপসাগর থেকে পানিগুলো লবণাক্ত পানিগুলো রিফাইনিং করে পাহাড়ে নিয়ে আসো আল্লাহু আকবার কাবীরা আবার উপর থেকে বৃষ্টি দিয়ে সূর্য অক্সিজেন সুন্দর করে সাপ্লাই করিয়া ওই ফাতা থেকে তুত্তুরাইয়া 200 কোটি ছিদ্রে ফাতা খানা টানা ভাগায় আরো গোদের বড় হয়েছে এবার গাছ বড় হয়েছে কানাল দত্তি হয়েছে তুফান আই শেষ মেকেলেরে ফোন করছে হুরা বাড়ির গাছ বেগুন মাগিয়ে এলে চাইনিজ কুড়েল দিয়ে কোবাই মাগার হাজি হেদায় তোমার কাঁডল গাছিটা ভাঙিচ্ছে রে আমি হাজি শেল্লারে রব বাজারে হাজি শেল্লারে কাঁডল খাওয়াইব ইতি আল্লাহ ইতি আল্লাহ আচ্ছা এবার তুফানে তো গাছিটা বাঁচি গেছে এবার এক থন্নাতে কাঁডল দিচ্ছে 4 গা কোগা 3 গা মুসি হুড়িল্লা গেছে কাঁডল টিকছে ওগা মুসিছে নসি এ আল্লাহ তো আমান নোয়া খাইলা হুজুর হিডির নাম মুসি হিডার নাম মুসি মুসি শেষ কাঁডল টিকছে ওগা এটা এত বড় হয়েছে এবার যায় বোমর আর রাইডারে ছিদ্র করতে লাগে হা 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 ফেরেস্তারা সর লাগে গোলামের গ্যালিরি কাঁডল এটা 10 কেজি 80 গ্যালি এটা রব্বাজার হাজি কুদ্দুসের হাজি শেল্লারে কামাইব তুই এটা হার সিদ্ধ করস কা বলা এতারা এতারা আতাতি করে কোবা কবি হিয়া না চলে এবার অজগর হাফা এটা এমনি না তারপরে ফেরেস্তারা এটারে ফিডা দেয় কয়া ইডা ফেফেইডা গাছে তোড়ে দপ্পার সিটিং হয়ে গেছে কথা ঠিক কিনা ওই ডেন্ডুর সাথে সংযোগ আমার আল্লাহ লাগা দিছে তুই ঠিক আছে আর বাড়াইতে না ঠিক আছে আর কথা ঠিক থাকবো তুই ধরি রাখ কিছুদিন ওর পরে তারা মিডিয়া ডালি দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বুড়িয়া আসলে করি কাঁডলের মুদে হায় নো আবার থাবর দে হায় নো আরো 10-15 দিন আর বুড়িকে নাই গেরাম আইছে বান্দারে আই মিডিয়া ডালি দিছি রে বান্দা হাজি হেদায়েতুল্লাহ একটা গাছে জোদুন মুতাফাররিকাতুন এক ক্ষেতের মধ্যে এ বুড়িয়া হাজগা লাগাইছে লেসু গাছ হাজগা লাগাইছে কাঁডল গাছ আপেল গাছ মালটা গাছ রে বান্দা একই মেশিনের পানি দিছে ডিপ মেশিনের পানি আমার মিকাইলে এক রকমের পানি দিছে কিন্তু স্বাদ কিন্তু আলাদা এই স্বাদ আমি দিছি রে বান্দা তুই রিকশার ড্রাইভার কামাইলারে 200 টাকা দিছত আর তো 200 টাকা দিছত লেবারের 10 টাকা দিছত তোর বাতিজা দিদের গেরা দোয়া করে দিছত রে বান্দা আমার কাঁডলটা খাই আর অন্তত আলহামদুলিল্লাহ একটা থ্যাংক ইউ দিই না তোর বিবেকে ইচ্ছা কুত্তা মুচ্ছে তুই একটা নিমক আরাম তুই আর গস ইস শালার কাঁডল জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ ও বান্দা তুই কেন আলহামদুলিল্লাহ কইলিহি না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল
আলাউইন। তাহলে জান্নাত জাহান্নাম সত্য, জান্নাত জাহান্নাম সত্য, পরকাল সত্য, কবরের মারামারি সত্য। ঠিক হইয়াইও, ঠিক হইয়াইও, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলজাত লাও, আলেম ওলামার কলজাত লাও, পরকালে তোমরা সুখে থাকবে বলি আমরা আমিন। জান্নাত দেখতে যদি হয় বা সোনা, ভাবে করো মহাভাবনা, চিন্তা করতে হইব। 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম। আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম। ধ্যান নয়ন খুলিয়া যাইত, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। সে ইঞ্জিনিয়ারের নাম আরো জোরে, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব। হায় একখান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম বইরা ঘুরিতেছে, মহাবিশ্ব জগৎ খানি। ওরে কোন পায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা। দেখতে জগৎ কি সুন্দর, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন চলছে সূর্য কয় নিউটন। লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানাটানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। ওরে সৌর খেলায় প্রভাত গুদুলি, বৃষ্টিতে রোদ গাছপালায়, ঋতুর বদলে ফাঁকির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাসটা নিয়ে করছে মানুষ হামানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে, ধরা ঘুরে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে সে, 9 কোটি মাইল। ইজা শামসু কুবিরাত ফরমানেলে, তবার দরজা যাবে মিলে। ইজা শামসু কুবিরাত ফরমানেলে, তবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে রফিকুল্লাহ আফসারি ভেবে কন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহা খেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান, জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। এসব প্ল্যান করছে কে? এই যে সকাল 7টা 8টা 9টা বাজে সব সূর্যের লগে সেটিং করে দিছে। সূর্য একটা, সাগর একটা। আবার শীতকালে এক রকমের খানা। এই শীতকাল কেন হয়? হালকা সূর্য যখন দক্ষিণ গোলার্ধে যায়, আমাদের বাংলাদেশে শীতকাল, শীতকালে গেলে খানা একরকম, মূলা চলি, তারপরে জলফি। ওই শীতকালে তো বুড়িগার ঠোঁট হারিয়ে যাব। আগে ভাগে অমলকি ভাড়া দিছি, এ আর বুড়িগা ব্যাসলিন লাগা করলো আসে, কি হয়েছে? আসে না, ঠোঁট হারিয়ে দিবে।
ঠিক কিনা? আল্লাহ জানে শীতকালে এতটি হাড়ি যাবে কই খানার মান বাড়াই দিতে হইব, এত জলফি আচার তারপরে কাঁচামরিচি আরো কি টমেটো দিয়ে খাওয়া, এইসব লড়াইকে প্ল্যান করে কে? এই সমস্ত ফুড মিনিস্টারকে লাড়া খাওয়ায় কে? আরো জোরে আল্লাহ গো বান্দা তুই খা রে খা, ও যুবক খা, ঠাসাই খা, বিয়া কর বান্দা, তবে আমি আল্লাহরে বলিস না রে বান্দা। ও বান্দা রে, আমি আল্লাহরে বলিস না, আমারে অন্তত একটা থ্যাংক ইউ দিস। এই 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাতে আমার এত টাকার বিদ্যুৎ খরচ হয়, আমি কি একটা আলহামদুলিল্লাহ ভাইবার উপযুক্ত নন রে বান্দা? তুই আমারে যত নিয়ামত গ্রহণ করছ, আই কোনো পয়সা টয়সা চাই না, জি বেলের বিদ্যুৎ বিল আল্লাহ ভাড়াইতার ন, তুই একটাবার আমাকে বলিস আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ঠিক কিনা? ও বান্দা তুই আর কোরআনের সাফি ধরিস, হাতে প্রেমিকে সাফি ধরে কাদরে কোলে তুলিয়া সহস্তে আয়না ধরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা আছি কোলে কালা, তুই যদি বলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি গান আইয়ে না গে সিটিং বেদের গান আছে একটু ফিকা ফ্লইকা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, হেই তুই যদি হইতি আল্লাহওয়ালা। তুই প্রেমিকার লাই এত চিন্তা করিস, প্রেমিকা সব আল্লাহ রাখি দিছে, আল্লাহকে বিয়ে আমি পড়ামো, আমি সুবহানাল্লাহ কইতি না? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ ৭২ জন হুরের লগে বিয়ে আয় হড়াইউ। আল্লাহু আকবার। আমার আলেম বন্ধুরা আছে জিজ্ঞা, আয়াতে কারিমা থেকে বলতেছি, 2টা সিগা মুতাকাল্লিমের বিয়ে আল্লাহ হড়াইব। ওয়াজাওয়াজনা কা নবীও আমি আপনারে বিয়ে করে দিয়ম জনব বিনতে জাহাসের লগে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোর গান চিকন কালারে তুই গলার কালাও চিকন গলার মেরে এই সমস্ত চিটিং বেজির গান আমার বাংলার জমিনে চলবে না। যুবকেরা গাইবে না, কথা ঠিক কিনা? যুবকেরা কি গান গাইবে? ওরা আদরে বুকে ধরিয়া, আদরে বুকে চাপিয়া, সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর, মিটাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। আল্লাহু আকবার। জাফর তৈয়ার কি তাওহীদের শরবত বিতরণ করার কারণে মুতার যুদ্ধে ডাইন হাত কেটে দেয়, বাম হাতে আবার কোরআনের পতাকা ধরে, বাম হাত কেটে দেয়, মুখ কামড়িয়ে ধরে। তুই সেই যুবক, তুই সেই জাফর তৈয়ারের উত্তরসূরি, কথা ঠিক কিনা? আমার রসুলের নাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মিটিয়ে দিবে সে কে? কোন মায়ের সন্তান? পারবে না, ঠিক কিনা? আমরা জাফর তৈয়ারের আছি, আমরা উসামা ইবনে যায়েদের উত্তরসূরিরা আছি, খালেদ সাইফুল্লাহর উত্তরসূরিরা আছি। আমাদের দেহে শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে সে রক্ত প্রবাহমান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের পতাকাকে আমরা নিচে নামতে দেব না ইনশাআল্লাহ। তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লাল্লাহু আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি আল্লাহওয়ালা হইবে তো আমার রসুলকে ছাড়িও না, রসুলকে কলজা রাখো। পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে, 60-65 বছর, 40 বছর পর তো যৌবনত্ব এমনি যাইবে। আল্লাহকে ভালোবাসো, আলেম ওলামার আশ্রয় কেন্দ্রে চলে আসো। আলেমেরা এই পৃথিবীর আইকন, এ পৃথিবীর চোখের মণি, তারা তোমাদেরকে জান্নাতের পথ দেখায়।
তারা দুনিয়া নিয়ে আসলে চিন্তা করে না, তোমরা তো তাদেরকে সমালোচনা করো। আমার মাকসুদ ভাই যদি ব্যবসা বাণিজ্য করতো, বাদাম বিক্রি করলেও 40-50 বছরে কোটি টাকার মালিক হইতো, প্রতিষ্ঠানের দিকে চাই সব কিছু শেষ করে দিছে। আল্লাহু আকবার। তাইলে আমরা কার কোলে থাকবো? আলেম ওলামার কোলে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের চাদরে তিনি আমাদেরকে মহব্বত করে করে সুমহান জান্নাতে পৌঁছায় দিবেন। পড়ি আমরা আমিন। তো অসমাপ্ত কথা এখানে শেষ করলাম।